সো গুড মর্নিং এভরিওয়ান। আজকে সকাল সকাল একদম উঠে রেডি হয়ে গেছি। এখন 6টা বাজে আর আজকের একটু বেরোবো দক্ষিণেশ্বর মায়ের কাছে পুজো দিতে। তাই ভাবলাম চলো তোমার সাথেও শেয়ার করি। তো চলো মোড়ের ধারে গিয়ে গাড়িতে উঠি, তারপর দেখা হচ্ছে। 8টা মতো বাজে, আমরা চলে এসেছি দক্ষিণেশ্বর। আজকে অনেক লোকের ভিড়, প্রচুর গাড়ি ঢুকেছে। তো সামনে মায়ের মন্দির দেখা যাচ্ছে, এদিকে ডালার দোকানগুলো রয়েছে। সো এখানের দোকান থেকে আপনারা যারা পুজো দেবেন ডালা সংগ্রহ করতে পারেন। প্রচুর ডালার দোকান এখানে রয়েছে এবং বাইরের দিকে রয়েছে পার্কিং এরিয়া। অ্যাকচুয়ালি মন্দিরের ঢোকার জায়গায় এবং পিছন দিক সব জায়গাতেই আপনারা পার্কিং এরিয়া পেয়ে যাবেন। সো গাইস, আমরা ভেতর থেকে সবে বেরোলাম। আমাদের হাতে সময় একটু কম থাকার কারণে আমরা পুজো না দিয়ে জাস্ট মাকে দর্শন করে চলে এলাম। সো এই দক্ষিণেশ্বর মন্দির 1855 সালে 31শে মে রানী রাসমণি হুগলি নদীর তীরে প্রতিষ্ঠা করেন এবং তার কিছু বছর পর থেকেই এটা সাধক শ্রী রামকৃষ্ণদেবের সাধন ক্ষেত্র হয়ে ওঠে। তার জীবনের বেশিরভাগটা সময় তিনি এখানেই কাটিয়েছেন, এখানেই সাধনা করেছেন। তো আমরা সবে মায়ের দর্শন করে বেরোলাম। তো সকাল সকাল মায়ের দর্শন করে কেমন লাগলো? খুব ভালো লাগলো, মানে এত ভালো মাকে দেখেছি, মনে এত শান্তি হয়েছে, খুব ভালো লেগেছে এখানে এসে। এখানে এত মানুষ এসেছে, হাজার হাজার লোকের ভিড়। আজকে প্রচুর ভিড়ের জন্য আর আমাদের সময়ের অভাবের জন্য আমরা তো পুজো দিতে পারিনি, কিন্তু মায়ের দর্শন করলাম। এবার আমরা নদীর ঘাটটা আপনাদের দেখাবো, তো চলো। সো দক্ষিণেশ্বর মন্দিরের পাশে যে 12টা শিব মন্দির আছে, সেগুলো এই রকম 12টি শিব মন্দিরও দক্ষিণেশ্বর মন্দিরের পাশে আপনারা দেখতে পাবেন। আর ঠিক পাশেই এর আপনারা দেখতে পাবেন নদী। সকালবেলা মায়ের দর্শন করা সত্যিই মনটা সারাদিন খুব ভালো হয়ে যায়। তো চলুন, আজকের ভিডিওতে এটুকুই শেয়ার করলাম। দেখা হবে খুব তাড়াতাড়ি আরও একটা নতুন ভিডিওতে।